নমস্কার সবাইকে, শুভ সকাল। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালোই আছি। আজকে তো মহাদ্বাদশী, কালকে একাদশীর ভিডিও তো দেখতেই পারছেন। আজকে দ্বাদশী পালন করা মানে পূজা দেওয়া হয়ে গেছে। আজকের পালনের সময় হচ্ছে 8টা 37 পর্যন্ত। তো এখানে আমার চিরা কলা দিয়ে পূজা দেওয়া কমপ্লিট। আর আজকে সকাল সকাল বাইরে প্রচণ্ড রোদ উঠে গেছে, এখন বাজে 7টা 20। তারপরও দেখে মনে হইতেছে যে অনেক বেলা হয়ে গেছে, কিন্তু আসলে তা না। আজকে সকাল সকাল প্রচণ্ড রোদ উঠছে। আর সকালবেলার যে প্রথম রোদ উঠে ওই রোদটাই আমার বাসায় আর কি লাগে। তারপরে আর সারাদিনে আমার বাসায় কোনো রোদের দেখা পাওয়া যায় না। ওই তো দেখতেই পাচ্ছেন সূর্য দেখা যাচ্ছে না, সাদা সাদা লাগতেছে। আর এখানে আমার গাছপালা রোদ পাইতেছে, বারান্দায় রোদ দেখে বুঝতে পারতেছেন যে কি পরিমাণ রোদ উঠছে। আসলে আমি তো দ্বাদশীতে ভোগ দেই না, কারণ হচ্ছে আমার সব কিছুই আছে, গ্যাসের চুলা টুলা, কিন্তু সব কিছু সেট করা নাই। সেগুলো মানে প্রতিদিনই সেট করে করে তারপরে রান্না করতে হবে, তাই ওইরকমভাবে ভোগ দেওয়া হয় না। শুধু সকালবেলা চিরা আর কলা দিয়ে পূজা দিয়ে দেই। চিরা কলা দিয়ে পূজা দেওয়ার পর আমি পারণ ভাঙি সময় মতন, মানে যে টাইমটা থাকে পারণের ওই টাইমের মধ্যে ভাঙি। তারপরে হচ্ছে আমরা নিরামিষই ওই ঘরে রান্না করে খাই। এই তো এইভাবেই আমি একাদশী করে থাকি। আর যখন বাড়িতে যাওয়া হয় বা বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি, তখন তো ভোগ দেওয়া হয়। এই ভিডিও মানে ওই সব ভিডিওতে তো আপনারা দেখতেই পারছেন, আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে এই হলো রান্নাবান্না, এখন রান্নাবান্না করব। এখন বাজে বেলা 11টা। সকালবেলা খিচুড়ি রান্না করছিলাম, সেটা সবাই খাওয়া দাওয়া হয়েছে। আদের বাবা ওইটা খেয়ে অফিসে গেছে, কিন্তু এটা ভিডিও করা হয় নাই। তো এখন কিভাবে কি রান্না করি চলুন দেখা যাক। তো এদিকে আজকে দ্বাদশী রান্নার জন্য সব গুছিয়ে নিয়েছি। এখানে আছে পটল আর হচ্ছে বেগুন ভাজি করব, হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখছি। এখানে আছে পাঁচমিশালি সবজি, আর আমরা আমাদের ভাষায় বলি এটাকে লাবড়া, সেটা হচ্ছে সব কিছু কেটে নিছি। এখানে আছে কুমড়ো, ধুন্দুল, আলু, মূলা, বেগুন, ডাঁটা, এই তো। যে আরও বেশি সবজি দিতে চাইলে আরও দেওয়া যায়। এখানে আছে কাঁচামরিচ, আর এখানে হচ্ছে শাক, এটা হচ্ছে ডাঁটা যে সবুজ শাক সেটা। আর এখানে হচ্ছে মুগের ডাল আর মটরের ডাল একসাথে সিদ্ধ করে নিছি। পাশে চুলায় জল গরম দিয়ে দিছি, এই জলটা ডালের সাথে মিক্সড করব ডালটা পাতলা করার জন্য। আর সবজিটা প্রথমে ভাপ দিয়ে নিব, তাহলে রান্না করতে একটু সুবিধা হবে, যেহেতু কড়াইটা ছোট। তো রান্নাবান্না শুরু করে দিছি। এখানে ডালের মধ্যে হলুদ মিশানো হয়ে গেছে আর জলটাও মিশিয়ে দিছি। এই তো ডাল, এখন হচ্ছে ডালটা সোমবার দেওয়ার পালা। আমি এত বেশি মানে ঘুটি নাই, যাতে হচ্ছে একবারে গলে যায়, মানে একটু আস্তে আস্তে রাখছি। এই তো কড়াই বসিয়ে দিছি, আর পাশের চুলায় হচ্ছে সিদ্ধ দিয়ে দিছি হচ্ছে পাঁচমিশালি সবজিটা। আর এখানে হচ্ছে কড়াই বসিয়ে দিছি, ডালটা সোমবার দিব। তো কড়াইতে তেল দিয়ে দিছি। এখন এখানে দিয়ে দিব হচ্ছে মশলা, জিরা, শুকনা মরিচ, তারপরে হচ্ছে তেজপাতা আর মেথি। তো মশলাটা কালো হয়ে গেছে, এখন ডালটা দিয়ে দিব। এই তো ডাল বাগার দেওয়া হয়ে গেল। এখানে আমি লবণ সবকিছু অ্যাড করে দিছি। আসলে নিরামিষ রান্না করতে একটু সময় বেশি লাগে, কিন্তু নিরামিষ রান্নায় সব থেকে বেশি টেস্ট হয় খেতে। তো এদিকে আমার ডাল বাগার দেওয়া হয়ে গেল। তারপরে এখন শাকটা রান্না করে নেব, ভাজাগুলো আগে ভেজে নেই। তো ডালে তো বলক চলে আসছে, এখন এখানে আমি একটু ভাজা জিরার গুঁড়া আর একটু চিনি দিয়ে দিব। যেহেতু নিরামিষ রান্না, তাই একটু চিনি না দিলেই ভালো লাগবে না, এর জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, তাহলে মুগের ডালের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আমরা এইভাবেই রান্না করি। আসলে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম, এক একজন এক এক রকম ভাবে রান্না করে। সবাই যে আমার মতন করবে বা আমি যে সবার মতনই করবো এরকম না, যার যেভাবে ইচ্ছা। আমি লবণ টবণ সব দিয়ে দিছি। তো ডাল আর একটু ফুটলেই নামিয়ে নেব, তাহলেই কমপ্লিট হয়ে যাবে আমাদের আজকে ডাল রান্না। তো ডাল তো বলক চলে আসছে, এখন নামিয়ে নিব। জাল পাড়া শেষ, ডাল রান্না কমপ্লিট। গ্যাস অফ করে দিছি।
এখন ডালটা নামিয়ে নিই। তো একটা পদ রান্না করা কমপ্লিট হয়ে গেল। এখন কড়াইটা পরিষ্কার করে নিতে হবে। তো কড়াই গরম হয়ে গেছে, এখন আগে ভাজাভুজিগুলো করে নেব। আগে বেগুনগুলো ভেজে নিই। যেহেতু তেল বেশি দিচ্ছি তাই সাথে পটলগুলো ভেজে নেব। তো সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি, অল্প করেই ভাজতেছি, বেশি ভাজবো না। তো এখানে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। পটলগুলো আরেকটু ভাজতে হবে। তো পটলগুলো আরেকটু উল্টে দিব। এই দুইটা ভাজা হয়ে গেছে। তো ভাজাভাজি শেষ, এখন হচ্ছে শাক রান্না করব। দিয়ে দিলাম কালো জিরা আর মরিচ, শুকনো মরিচ। এখন দিয়ে দেবো 2-3টা কাঁচা মরিচ। তারপরে দিয়ে দিব শাক। তো এদিকে শাক রান্নার জন্য এখানে দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি হলুদ। এখন আস্তে আস্তে শাকটা ভাজি করে নিলেই শাক রান্না কমপ্লিট। আসলে শাক রান্না করতে বেশি কিছু লাগে না, তবে এটা শরীরের জন্য তো খুবই হেলদি। আসলে কম মশলা জাতীয় সব রান্না বান্নাই হেলদি, তেল মশলা কম যত হবে। কিন্তু আমরা তো তেল কম খেতেই পারি না, এর জন্যই আমাদের অবস্থা খারাপ। তো শাকটা ভাজি করে নেই, তারপরে আবার দেখাচ্ছি। তো এখানে শাক ভাজি হচ্ছে, মানে শেষের দিকে, বেশি সময় লাগবে না। আর সবজিটা তো এখানে সেদ্ধ মানে ভাপতে নিচ্ছি 5 মিনিট মতো, একেবারে সেদ্ধ করি নাই। আর এখানে 5 মিশালি সবজি বা লাবড়ার জন্য মশলা সব রেডি করছি। এটা হচ্ছে আদা কুচি করে থেতো করে নেওয়া, তেজপাতা, শুকনো মরিচ আর পাঁচফোড়ন আমি বাড়িতেই বানিয়ে দিই, আমি এক্সট্রাভাবে কিনি না পাঁচফোড়ন। এখানে আছে জিরা, এটা হচ্ছে মেথি, এটা হচ্ছে মৌরি, এটা হচ্ছে রাঁধুনি, আর এটা হচ্ছে সরিষা, কালো সরিষা। এই হচ্ছে আমার 5 মিশালি, মানে 5 জায়গায় হ্যাঁ 5টাই হয়েছে। এখন এগুলো দিয়ে সবজিটা রান্না করব। তো শাক রান্না হয়ে যাওয়ার পর কড়াইটা আবার পরিষ্কার করে নিচ্ছি। আর তখন ভাজার সময় অনেক বেশি তেল মানে বেশি হয়েছিল, তাই কাপে নামিয়ে রাখছি। আর এদিকে মশলা তো রেডি করছে, আগেই দেখাইলাম। আর এই তো সবজি, এখন সবজি রান্না করলে আমার মোটামুটি রান্নাবান্না শেষ। ভাত রান্না করে নিব। তো তেলটা দিয়ে দিই। তো তেলটা দিয়ে দিছি, তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব হচ্ছে তেজপাতা, শুকনো মরিচ, এখন দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পরে এত সুন্দর একটা অ্যারোমার বের হবে, মানে ওই সেন্টটা খুবই ভালো লাগে আমার কাছে। এখন দিয়ে দেব আদা, তারপরে দিয়ে দেব ভাপ দিয়ে রাখা সবজি,
সেন্ট বের হয়েছে আর কি, বাড়িতে রান্না না করলে কেউ বুঝতে পারবেন না। তো এখন এখানে মশলা দিয়ে দিব। এখানে আছে হলুদ গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া, লবণ আর একটু চিনি। তো এই মশলাগুলোই যাবে, আর কোনো কিছু দিব না। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু সবজিটা সেদ্ধ করা, তাই অত বেশি সময় লাগবে না, আর ভাপ দিয়ে নিলে এই রান্নাটা বেশি ভালো হয়। অনেকে এটাকে ঘ্যাটও বলে, আমরা সাধারণত লাবড়াই বলি, আর অনেক সময় পাঁচমিশালি সবজিও বলা হয়। আর এই সবজিটা খিচুড়ি, তারপরে হচ্ছে ভাত, রুটি, লুচি সব কিছুর সাথেই ভালো লাগবে। তো হয়তো আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমি কিন্তু এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করছি, সেটা বলতে মনে নাই, সবজির সাথে আর কি দেওয়া হয়েছিল। এই তো 4-5টা কাঁচামরিচ দিচ্ছি, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হবে, বেশি ঝাল হবে না, আবার অনেক বেশি মিষ্টিও হবে না। এই তো শেষ পর্যন্ত তরকারির লুকটা এরকম হবে। সব কিছু সুন্দরভাবে গলে গেছে, ঘ্যাট ঘ্যাট হয়ে গেছে। তো এখন নামিয়ে নিব। তরকারি সব কিছু রান্না কমপ্লিট, এখন শুধু ভাত রান্না করব। তো এই তো সবজি, আর এখানে রান্না করছি ডাল, আর এখানে হচ্ছে বেগুন ভাজা, পটল ভাজা, আর এখানে হচ্ছে শাক ভাজি, আছে লেবু। আরেকবার আপনাদের সাথে দেখিয়ে দিলাম। তো দুপুরে খাবার সময় দেখা হচ্ছে। তো রান্না বান্না শেষ করে সব বাসনপাতি ধোয়া শেষ, কড়াইটাও মেজে নিলাম। এই তো এই যে চকচকা হয়ে গেছে। তো এখন এগুলো ঝরবে, আর ভাত রান্না করে চাল ভিজে রাখছি, পরে রান্না করব ভাত। এখন গ্যাসের চুলাটা মুছে নেব। গ্যাস মোছা শেষ, ভাতের জল দিয়ে ঢাকনা বসে রেখে গেলাম, পরে আর কি ভাত রান্না করে নেব। কাজকর্ম মোটামুটি কমপ্লিট। আর রান্না বান্না আজকে এখানেই থাকবে, টেবিলে নেব না, যেহেতু টেবিলে মাছ টাছ খাওয়া হয়, আর হচ্ছে মোছাও হয় নাই টেবিল, এর জন্য এখানেই থাকবে। ঢেকে রাখবো অবশ্য, ঢাকনা নিয়ে আসতেছি। তো এই তো ঢাকনা দিয়ে রাখতেছি, এইভাবেই থাক। রান্না বান্না তো শেষ হয়ে গেছে, তারপরে চিপস খাইতেছি। এর আগে খাইলাম আইসক্রিম। এই তো আগে স্নান টান করানো কমপ্লিট হয়ে গেছে। এখনও যেহেতু 1টা বাজে নাই, 1:30টার দিকে আদেয়াকে ভাত খাওয়াবো। তো দেখা যাক, মাত্র বাজে 12:36। এত পরিমাণ মেঘ করছে, মনে হয় এক্ষুনি বৃষ্টি নামবে। ওই তো পাখি যাচ্ছে, দেখেন প্রচন্ড মেঘ করছে। ওইদিকে হয়তো বৃষ্টি নামছে কোথাও।
এখন তো বাজে দুপুর 2:30। এখন আমি দুপুরে আদিয়াকে খাবার খাওয়ানো হয়ে গেছে। এখন আমি খাবার দাবার খাবো। এখানে আমি ভাবছি যে একেবারে দলা মেখে তারপরে খাবো। ভাত, শাক, সবজি সব কিছু নিয়ে নিছি। আর এর মধ্যে ডাল নিব হচ্ছে লেবু। আমার আসলে প্রসাদটা এইভাবে মানে মন্দিরে যেভাবে মেখে আর কি দেয়, এইভাবে খেতে অনেক বেশি পছন্দ। টুকরা লেবু নিয়ে নিছি, ভালো মতো মেখে তারপরে দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করব। আর এইভাবে মাখলে পুরো প্রসাদের মতন আর কি লাগে। তারপরেও ভগবানের প্রসাদের একটা আলাদাই সেন্ট হয়, এটা তো ওই সেন্টটা তো আর এখানে হবে না। তো সন্ধ্যাবেলায় এখানে আদিয়ার জন্য দুধ জাল দিতেছি। আদিয়াকে সন্ধ্যাবেলায় আমি 1 গ্লাস করে দুধ দেওয়ার চেষ্টা করি। তো আদিয়ার জন্য দুধটা গরম করে নিচ্ছি। রাতের বেলায় আবার ভাত রান্না করতে হবে। আর বাইরে আজকে অনেক বাতাস, বৃষ্টি মানে ভাব, বৃষ্টি হবে কিনা জানি না। আদিয়ার বাবা এখনো আসে নাই বাসায়। তো দুধটা জাল করে এখন আদিয়াকে খাওয়িয়ে দিব। তারপর আদিয়ার বাবা আসলে তারপরে ভিডিও করতেছি। চিনি গুঁড়া চালের ভাত রান্না করতেছি রাতের বেলায়। দেখতেই পারতেছেন এত সুন্দর অ্যারোমা বের হয়েছে, বলে বোঝানো যাবে না। আর দুপুরবেলার কিছু ভাত ছিল, একেবারে দলা মেখে নিব। এই যে খাবার দাবার সব এখানেই আছে। তো আমরা এখন সবাই একটার মধ্যে বসে খাবো। আর এখানে আদিয়া পড়াশোনা করতেছে তার বাবার কাছে। তো গরম গরম ভাত নিয়ে আসছি, চিনি গুঁড়া চালের ভাত। আর এখানে আছে শাক ভাজা, লেবু, সবজি, ডাল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। টাটা।